আজ 18ই জানুয়ারি 2025 শনিবার। গতকাল আমরা মা নলাটেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে আবার ফিরে এসেছিলাম তারাপীঠে। তারাপীঠে আজকে সকালবেলা পুজো দিলাম এবং ওখানে ভোগ নিবেদন করলাম। আমাদের ঠাকুরমশাই অনুপ মুখার্জি মহাশয় তিনি তার সাকরেদদের দিয়ে আমাকে একটা ভোগের থালা হোটেলেই পাঠিয়ে দিলেন। যেহেতু ঠাকুরমশাইকে আগে থেকে বলে দিয়েছিলাম, উনি আমার জন্য লাইন রেখে দিয়েছিলেন, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমি পুজো দিয়ে আমার হোটেলে ফিরে চলে আসলাম। আপনারা যারা তারাপীঠে আসবেন, যদি আপনারা মনে করেন যে বিনা লাইনে আপনারা অল্প লাইনে পুজো দেবেন, তাহলে কিন্তু শনি রবি এই 2 দিন অ্যাভয়েড করবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন সোম থেকে বুধবারের মধ্যে তারাপীঠে এসে পুজো দিয়ে যাওয়ার। এছাড়াও 500 টাকার লাইন আছে, 500 টাকা দিয়ে টিকিট কেটেও আপনি যদি লাইনে দাঁড়ান তবুও আপনার সময় লাগবে, কিন্তু শনি রবিবারে মোটামুটি একবেলা ধরে রাখতে পারেন। আর যদি আপনি বিনা পয়সার লাইনে দাঁড়ান তাহলে বলা যাচ্ছে না কতক্ষণ লাগবে, সেটা হয়তো 12 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টা লাগতে পারে, আবার 18 ঘন্টাও লাগতে পারে। তাই আপনাদেরকে বলবো শনি রবিবারে তারাপীঠে একটু কম আসার চেষ্টা করবেন। তারাপীঠের ভিআইপি গেট নাম্বার 2 দিয়ে আমরা ঢুকে গেছিলাম, ওখানেই আমাদের হোটেল ছিল। হোটেল আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবারও বলে দিচ্ছি, হোটেলে 1000, 1200, 1500 থেকে 2000 টাকা অবধি ভাড়া নেবে। আপনারা সোম থেকে বুধবারের মধ্যে যদি আসেন হোটেল অ্যাভেলেবেল। আর তারাপীঠে এছাড়াও অনেক হোটেল আছে, অসুবিধা হবে না আপনাদের। যারা অল্প পয়সার হোটেলের খোঁজ করেন, রাস্তার ওপারে 200, 250, 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। মায়ের মন্দিরে ভোগ নিবেদন করেছিলাম, সেই ভোগেরই একটা থালি চলে আসলো আমার হোটেলে। দেখুন, এই থালির মধ্যে দেওয়া রয়েছে, ওপরেই দেখা যাচ্ছে পোলাওয়ের ওপরে বাসন্তী পোলাও, ওপরে মাছের মাথা রয়েছে, 7 রকম ভাজা রয়েছে, এছাড়াও মাছ এমনি মাছ ভাজাও আছে, মাছের তরকারি, ঝোল, আলাদা করে মাছ দেওয়া আছে, এছাড়া একটা নিরামিষ তরকারি, ফুলকপি আলুর তরকারি রয়েছে, রয়েছে পায়েস, চাটনি রয়েছে। এত কিছু দেওয়া যে আপনি খেয়ে কল্পনা করতে পারবেন না এত সুন্দর রান্না, ভোগের রান্না হয়। আপনি যদি মন্দিরে ভোগ নিবেদন করতে চান, 1000, 1200, 1500 থেকে আরম্ভ করে যত টাকা পারবেন ভোগের নিবেদন করতে পারেন। আপনার সাধ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন। তারাপীঠ মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। চারিদিকে বাঁশ এবং অন্যান্য যা যা সরঞ্জাম লাগে চারিদিকে একদম মন্দিরকে বেষ্টিত করে সেগুলো লাগানো রয়েছে, যার ফলে এত ভিড়। কিন্তু সেই ভিড় কীভাবে তারাপীঠের কর্তৃপক্ষ সামলাচ্ছেন, এনাদেরকে কিন্তু একটু বাহবা দেওয়া উচিত। যাই হোক, তারাপীঠে দেখুন সামনেই যে মন্দিরের সামনে ভীষণ লাইন রয়েছে, কারণ এপাশে কেউ আসতে পারছেন না। গেটে তালা দেওয়া রয়েছে, বাঁশের ব্যারিকেড করে রাখা রয়েছে, যেহেতু কাজ চলছে তাই সিমেন্ট, ধুলো, বালি লোকের গায়ে লাগতেই পারে, ওই জন্য এটা করা হচ্ছে। বলতে বলতেই পৌঁছে গেলাম নাট মন্দিরে। নাট মন্দিরকেও নতুন করে সাজানো হয়েছে, রং করা হয়েছে, এখানে টিভি বসে গেছে, চারিদিকে ঠাকুরের ফটো, ঘড়িও লাগানো হয়েছে। আবার ঠাকুরমশাইরা কিন্তু কিছু কিছু ঠাকুরমশাই এখানে বসেই ভক্তদেরকে অঞ্জলি প্রদান করছেন। যারা অঞ্জলি দিচ্ছেন তারা এখানে বসেও অঞ্জলি দিচ্ছেন। আর ওপরটায় দেখুন, সিঁড়ির ওপরে কত লাইন চলে গেছে দেখুন, বিনা পয়সার লাইন, যেটা ভক্তরা যারা পুজো দেবেন তারা কত দূর অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কত সময় যে তাদের লাগছে ঠিক নেই। আমরা চলে এসেছি যেখানে বেদি যজ্ঞ হয়, এখানে চলে এসেছি। সামনে বলির যে বেদি রয়েছে, এখানে বলি দেওয়া হয়, এখানেও বলি দেওয়া হবে বলে সাজানো গোছানো চলছে। আর এখানে ঠাকুরমশাই আবার তান্ত্রিক মতে যজ্ঞ করছেন। এখানে দেখুন রয়েছে মায়ের জন্য বেনারসি শাড়ি, এছাড়া রয়েছে গোলাপ জল, কেওড়া জল, যে যা যা জিনিস লাগে মায়ের পুজোর জন্য সব কিছু কিন্তু রাখা রয়েছে। শাঁখা, পলা, সিঁদুর দেখা যাচ্ছে বিভিন্ন ধুতি, কাপড়, শাড়ি, বিভিন্ন ফল ফলাদি, নৈবেদ্যের ফল, সব কিছু রয়েছে। আর ঠাকুরমশাই দেখুন তান্ত্রিক মতে উনি পুজো করছেন। নাট মন্দির থেকে বেরিয়ে আসলাম, এবার চলুন আপনাদের দেখাই জেনারেল লাইনের কি অবস্থা। জেনারেল লাইন দেখতে দেখতে পেঁচিয়ে পেঁচিয়ে দেখুন কীরকম সর্পিল গতিতে চলে গেছে সোজা জীবিত কুণ্ডের পাশ দিয়ে। একদম সোজা জীবিত কুণ্ডুর শেষ রয়েছে, সেখানেও চলে গেছে। এই যে সামনেই দেখুন রয়েছে জীবিত কুণ্ড,
এই জীবিত কুণ্ড নিয়ে কিন্তু একটা ইতিহাস আছে, সেটা তো আপনারা সবাই জানেনই। এর পাশ দিয়ে দেখুন উঠে গেছে পিছন দিকে, সোজা যে দালান দেখা যাচ্ছে সেই দালানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর এখানে আমার পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির রয়েছে, মা লক্ষ্মীর মন্দির, এগুলো রয়েছে। যে শিব ঠাকুরের মন্দির দেখুন, এখানেও ঢুকে গেলাম, একটু পুজো দিলাম, পুজো দিয়ে আবার বেরিয়ে আসলাম। আর সামনেই রয়েছে বিভিন্ন রকমের মালা, রয়েছে রুদ্রাক্ষের মালা, ক্রিস্টালের মালা, বিভিন্ন রকম প্লাস্টিকের কঙ্কালের মালাও দেখা গেল এখানে। এবার চলে আসলাম মূল মন্দিরের গেটের বাইরে। এবার আমরা চলে যাব মায়ের প্রিয় পুত্র বামাখ্যাপার বাড়ি। আগে থেকেই টোটো রেডি করা ছিল। ঢুকেই দেখলাম বলির জন্য কাঠের বেদি, আর ঢুকেই মায়ের দর্শন করলাম বামাখ্যাপার তৈরি এই মা। সামনেই রয়েছে বামাখ্যাপার বাড়ি, বাঁদিকে শাকের ক্ষেত, ডান দিকে পুকুর। এই পুকুর বামাখ্যাপার নিজের হাতে তৈরি বলে শোনা যায়। এখানে হচ্ছে বলি দেওয়া হয়। বিচালি, সব বিচালি লাট করে রাখা, একদম গ্রাম্য বামাখ্যাপার বাড়ি। 300 হয়, কোনদিন 200 হয়, যেদিন যেমন বাজার হয় সেরকম হয়। 200-300 মানে হাজিরি হয়ে যায়। হ্যাঁ, হাজিরি নয়, আপনি ধরেন 5 টাকা দিলেন, কেউ 10 টাকা দিলে, কেউ 50 টাকা দিলে, কেউ 500 টাকাও দিতে পারে। সিজনে কেউ 500 টাকা দিতে পারে। হ্যাঁ, না কাকা, তোমার চাহিদা কত? ভালো লাগবে। তুমি কত হলে তোমার হয়? ভালো আনন্দ পাওয়া। তোমার কত টাকা হলে তোমার খুশি? তুমি আমি যদি 100 টাকা দেন তাতে খুশি। না, তুমি প্রথমে কি বলেছো আগে বলো। 1-2 টাকা বলেছি। হ্যাঁ, ওই 1 টাকা 2 টাকা চালিয়ে আপনাকে হয়তো 100 টাকা দেবো। আমি তাদের দৌলত খেয়েছি আর আমি সাথে বলবো। হ্যাঁ, হজমলা খেয়েছে। হজমলা খেয়েছো কত? উনি কত দিল? উনি তোমাকে 5 টাকা দিয়েছে। হ্যাঁ, আর একজন 2 টাকা দিয়েছে। না সে তো আমি দিলাম 2 টাকা। উনি কত দিল? 5 টাকা দেন। 5 টাকা 20 পয়সা দিয়েছে উনি তোমাকে। হজমলার দাম 20 পয়সা। 2 টাকাই তো। ঠিক আছে কাকা, ভালো থাকো। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এইখানেই আমরা আছি। এই ঘর আজকে আমাদের, এই দেখুন হোটেল। এই হোটেলে কিন্তু লিফট আছে। আজকে খাচ্ছি আমরা হচ্ছে চানা মশলা, এখানে দুটো হচ্ছে রুমালি রুটি আছে, এই যে ডিম তড়কা, এটা হচ্ছে ডিম তড়কা আছে। এখন চানা মশলা আসছে। রুমালি রুটি কত করে দাদা পিস? রুমালি রুটি হচ্ছে 10 টাকা পিস। আর এই যে ডিম তড়কা 50 টাকা 1 প্লেট। এটা হচ্ছে চানা মশলা 150 টাকা প্লেট। রুমালি রুটি 10 টাকা পিস, আর ডিম তড়কা হচ্ছে 50 টাকা প্লেট। 18ই জানুয়ারি শনিবার 2025। আজকে তারাপীঠ থেকে ব্যাক করছি আমরা। এখান থেকে সোজা চলে যাব রামপুরহাট। আমাদের টোটো ভাড়া নিল 200 টাকা মাত্র। তারাপীঠ রওনা দেওয়ার আগে এই দোকানে একটু টিফিন করে নিলাম। মনীষা নিরামিষ পুরি সবজি ঘুগনি মুড়ির দোকান, এখানে খাওয়া দাওয়া করলাম সকালবেলা। আজকে তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার জন্য এটা রয়েছে, এই রাস্তাটা বাইপাস। এটাই বরঞ্চ 500 মিটার রাস্তা কিন্তু বেড়ে গেছে। কিন্তু এখানকার অটো ড্রাইভার দাদা যারা আছেন বা টোটো ড্রাইভার, তারা বলছেন যে এর ফলে জ্যামজটটা অনেক কমে গেল। ছোটবেলায় আমরা যখন মা বাবার সাথে পুজো দিতে আসতাম, তখন কিন্তু এই বাইপাসও ছিল না, আর এত রাস্তাঘাটও ছিল না। দেখুন কত সুন্দরভাবে বাইপাসের রাস্তা তৈরি হয়েছে, কত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি, স্মুথ গতিতে পৌঁছে যাচ্ছি। তখন আমরা যখন আসতাম হয়তো 2-4টে অটো ছিল, বেশিরভাগ বড় বড় ট্রেকার ছিল, সেসবে আসতাম। আর সেই তারাপীঠ যাত্রা যেন কোমরের লাগতো, কিন্তু সেই যাত্রা একটা অন্য অনুভূতি ছিল। এখন আমরা আসি, তাড়াতাড়ি আসছি, শটে চলে যাচ্ছি, এতে যে আগের ছোটোবেলার অনুভূতি সেটা কিন্তু ফিরে পাই না আর। এই রাস্তা মোটামুটি 10 কিলোমিটার পড়বে। ট্রাইপডের ক্লিপটা আজকে ভেঙে গেল।
1 ঘন্টা আগে পৌঁছে গেছি রামপুরহাটে। হাওড়া আজিমগঞ্জ 13027 হাওড়া আজিমগঞ্জ। রামপুরহাট 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন সময় 9:51 বাজে। আমাদের গাড়ি 10টা 6, যেহেতু আগে আগে চলে আসলাম, ট্রেনটা দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে 18 তারিখ, আজকে ফিরে যাচ্ছি মায়ের পুজো দিয়ে। তারা মায়ের পুজো দিলাম তারাপীঠ থেকে। আমাদের গাড়ি আছে 10টা 6। 13162 বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ঢুকে গেল রামপুরহাট 2 নম্বর প্ল্যাটফর্ম। খুব তাড়াতাড়ি করে ট্রেনে উঠলাম, একদম হাঁপিয়ে গেছি ট্রেনে উঠে। দৌড়াদৌড়ি করে টিঙ্কু তো বলছে ভাই এত জোরে ট্রেনে উঠো না। এই যে S1 27, 28, 29, 30 এই 4টে সিটি আমাদের। যেহেতু আমার পাশে মেসুমশাই খাওয়া দাওয়া করছেন, ওই জন্য ওনারা ওখানে খেয়ে নিক, তারপর আমরা ওখানেই বসবো। গাড়ি ছেড়ে দিল 10টা 15, 4 মিনিট লেট গাড়ি। 10টা 10-এ গাড়ি পৌঁছলো, 10টা 15 ছাড় গাড়ি লেট 4 মিনিট। তারাপীঠ রোডে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। এখানে গাড়ি প্রায় 3-4 মিনিট দাঁড়ালো। S1 কামরা গাড়ির কিন্তু আজকে বাথরুমটা খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কমোড সাফা সুতরা একদম। বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে, আয়না দেওয়া রয়েছে একটা। স্টিলের মগটাও খুব একদম ফ্রেশ রয়েছে, মগটা নতুনই বলতে গেলে। সাফা সুতরা বাথরুম আছে, টিউবলাইট জ্বলছে একটা। বাইরে বেসিন রয়েছে, বাইরেও বেসিনে জল পড়ছে। একদম সরষের ক্ষেত। গাড়ি সাইকিয়া স্টেশন ছাড়ার পরে কিন্তু ভালোই গতি নিয়েছে। আহমেদপুর জংশন। গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, আহমেদপুর জংশন। গাড়ি পৌঁছে গেল আহমদপুর স্টেশনে। 60 কিলোমিটার রাস্তা পেরিয়েছে গাড়ি বোলপুর স্টেশনে দাঁড়ালো। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে গাড়ি 5 মিনিট থামবে। এখন 11:26 বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু বোলপুর স্টেশনে। রোডটাও আজকে ভালোই উঠেছে। পিচকুড়ির ঢাল 11:42। পিচকুড়ির ঢালে এখন ট্রেন এসে দাঁড়ালো। লোকাল ট্রেন হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। প্রতিটা স্টেশনে দেখছি দাঁড়াচ্ছে 2 মিনিট 3 মিনিট করে। পিচকুড়ির ঢালে এসে দাঁড়ালাম। দৌড়ে দৌড়ে যাচ্ছে গাড়ি ধরার জন্য। ঘুষকরা পেরিয়ে গেল স্টেশন। ঘুষকরা স্টেশন। সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাবার মতো নয়। এত সুন্দর সর্ষে, পেকে একদম পুরো মাঠ ভরিয়ে দিয়েছে। খনা জংশন। এই ট্রেনের কোনো মা বাবা নেই, যেখানে পারছি প্রতিটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে চলেছে। খনা জংশনে গাড়ি এসে দাঁড়িয়ে গেল।
112 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম। বর্ধমান এসে 5 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ালো। এখন সময় 12:32। গাড়ি 5 মিনিট বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে বেরিয়ে গেল। বর্ধমান স্টেশন। এখন ঘড়িতে সময় 12:30। বর্ধমান স্টেশন ছেড়ে এই ট্রেন সোজা চলে যাবে কলকাতা স্টেশন। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।